মানুষের মতো দেখতে বলেই তারে মানুষ বলো না। মানুষ হবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা। কেউ দেখতে মানুষের মতো ব্র্যান্ডেড কোম্পানির জামা কাপড় পরেছে, তাকে সবাই ভদ্রলোক বলবে। দেখতে সুন্দর ব্র্যান্ডেড জামা কাপড় পরে এই ব্যক্তি ভদ্রলোক, কিন্তু তার ভেতরে কোনো যদি মনুষ্যত্ব না থাকে, ওরে বাবা, এই প্রাকৃত জগতের মানুষকে ফাঁকি দেওয়া খুব সহজ, কিন্তু ওই মালিককে নয়। কথায় বলে বাপেরও বাপ আছে, প্রত্যেকের বাপের বাপ আছে, আর তিনি হলেন আমাদের বাপের বাপ। এই জগৎ পিতা আমার গোবিন্দ, তিনি জানে, তিনি একমাত্র জানে যে আমার বাইরের ভাব আর মনের ভাবটা কেমন। যশোমতী মা বলছে, গোপাল তোকে আজ আমি গোষ্ঠে যেতে দেব না, কোথাও বেরোবি না তুই বাড়ি থেকে। হ্যাঁ, তুই এখন খেলা কর, আমি গেলাম আমার সংসারের কাজে। যশোমতী মা আমার গৃহকর্মে মেতে রইলেন। আর এদিকে গোপাল তো বেরোতে পারলো না, মায়ের অনুমতি ছাড়া তো বাইরে যেতে পারবে না। এদিকে সকলে সখাগণ ধেরুন পাল নিয়ে দাঁড়াই আছে। বলাই দাদা বলে, শ্রীরাম কানায় তো এখনো এলো না, যা দেখি একটু গিয়ে নিয়ে আই। শ্রীরাম বলছে, আমার তো উপায় নাই, আমাকে তো যেতেই হবে, কেউ তো তোরা যাবি না, ঠিক আছে দেখি। আর বলাই দাদা অনুমতি দিয়েছে মানে যেতেই হবে। তখন শ্রীরাম গেছে, আরে শ্রীরাম গিয়ে বলছে, ওরে এই কানাই, কানাই কানাই রে, বলি কখানা নফর রেখেছিস রে? তোদের বলছি কটা নফর রেখেছিস? আচ্ছা নফর মানে কি গো বাবা? চাকর। শ্রীরাম গিয়ে বলছে, তুই কটা নফর রেখেছিস যে তোকে ডাকতে আসতে হবে? প্রতিদিন একই কাজ, ডাকতে আসবো কেন? তুইও যে কাজ করিস আমরাও সে কাজ করি। বলি আমাদের কি মা নাই? তোর একা মা আছে, আমাদের মা নাই? আমাদের কি মানায়? কিরে তোকে যেটা মানায় আমাদেরকে কি সেটা মানায়? শ্রীরাম হজা ইয়া কহে, যাইয়া কহে নন্দের নন্দনা, শ্রীরাম যাইয়া কহে নন্দের নন্দনা, বুঝিতে না পারি কানাই তোহারি মন্ত্রণা, বুঝিতে না পারি কানাই তোহারি মন্ত্রণা। ওরে কানাই তুই কি গোঠে যাবি না ভাই? কানাই তুই কি গোঠে যাবি না ভাই? ওরে গোঠের অধি বেলা হলো, তুই কি গোঠে যাবি না ভাই? গোঠের অধি বেলা হলো, ধেনুর পাল দাঁড়ায়ে রইল, গোঠের অধিক বেলা হলো, ওই
গোঠে যাবি না? কত বেলা হয়ে গেল। কানাই, কথা বলছিস না কেন? জানিস আজকে না মনে মনে খুব রাগ হয়েছিল আমাদের, সত্যি বলছি। প্রতিদিন তোকে কেন ডাকতে আসতে হবে? আজকে ভেবেছিলাম আমরা ধেনুর পাল নিয়ে চলেই যাব, তোকে নিয়েই যাব না ভেবেছিলাম, জানিস। কিন্তু কি হলো? কিন্তু কি হলো? তুমি রইলা ঘরে বসি, গোঠে গেল উন্মত্ত হইয়া বেলা, যতে কোরা গোঠে গেল পাল, উন্মত্ত হইয়া বেড়াই যতে করা খাল। ওই ধেনুর পাল তারাও যেমন গোঠে যেতে চায় না, রাখালগণ তারাও যেন উন্মত্ত হয়ে যাচ্ছে উন্মাদের মতো। মনে হচ্ছে মণিহারা ফণি যেমন ছটফট করে, তুই ছাড়া কানাই রে, ওই রাখালগণ ছটফট ছটফট করে। কানাই আগে যত চালাই ধেনু, তারা পিছু পানে ধার, আগে যত চালাই ধেনু, তারা পিছু পানে ধার, না হ্যারয়ে চাঁদ মুখ, না হ্যারেখা না না হে রহে চাঁদ মুখ, না হে রে কানা। তারা এক পায়ে গই দু পা পিছই, তারা এক পায়ে গই দু পা পিছয়, তারা এক পা এগোই দু পা পিছই, এক পা এগোয় দু পা পিছয়। তোরি চাঁদ বদন না দেখতে পেয়ে এক পায়ে গই দু পা ও তোর পিছই। চাঁদ বদনে না দেখতে পেয়ে, ওরে আমার জীবন কানা, ও তোর চাঁদ বদনে না দেখতে পেয়ে, ওরে আমার ভাইয়া কানা, ও তোর চাঁদ বদনে না দেখতে পেয়ে, তারা এক পায়ে গই দু পা পিছয়। ভক্ত বাবা ভক্তিমতী মা শ্রীদাম বলছে, কানাই রে, ওই ধেনুর পাল যখন আমরা গোশালা থেকে দড়িগুলো খুললাম, তারা মাঠের দিকে ছুট দিল বটে, কিন্তু যখন তারা ছুট দিল চারিদিকে খুঁজতে থাকলো কানাই কোথায়। যখন দেখলো কানাই সঙ্গে নাই, তারা এক পায়ে গলে দু পা পিছয়ে যায়। ওমা, যেই গাভীগণ গোশালায় ছিল, গোয়াল ঘর থেকে বার করলে তারা তো জানে যে মাঠে গেলেই তারা খেতে পাবে, তাই না মা? জমিতে গেলেই তাদের দুটো খাবার জুটবে, তাদের পেটটা ভরবে, কিন্তু নিজের খাবার চিন্তা না করে কানাইকে দর্শনের জন্য তাদের প্রাণটা ছটফট করতে লাগলো। বলো তো মা,
তারা পশুকুলে জন্ম নিয়ে যেটা করতে পারলো, আমি এত সুন্দর মনুষ্য জন্মটা পেয়ে কি পারলাম? পশুকুলে জন্ম নিয়ে সে আমার গোবিন্দ চরণ ছাড়া এক পা এগোতে পারে না। অথচ মাগো, আমরা প্রতিটা জীব যখন মাতৃ জঠরে ছিলাম, আমরা প্রত্যেকে বলেছিলাম, হে ঈশ্বর, হে মালিক, তুমি আমাদের এই মাতৃ নরক যন্ত্রণা থেকে মুক্ত করো। আমি তোমার গোঠে গিয়ে তোমার দেওয়া ধেনুর পাল চারণ করব। ভক্ত বাবা ভক্তিমতী মা এখানে সে কি হলো? ভগবানের কৃপায় করুণায় মাতৃ জঠর থেকে মুক্তি পেলাম, তার দেওয়া ধেনু পেলাম। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ আর মাৎসর্য। কথা দিয়েছিলাম, মালিক তোমার দেওয়া ধেনু আমি চড়াবো। আর এখানে সে কি হলো? এখানে এসে আমি নিজে মালিক হয়ে বসে রইলাম। হরি বল, হরি বল, হরি বল। এখানে এসে মাগো, তাহলে বিষয়টা কি হচ্ছে দেখো। এখানে এসে চাঁদেরকে চড়াবো ভেবেছিলাম, আর এখানে এসে তারাই আবার উল্টে আমাদেরকে চড়ালো, তাই কি না? আমরা তো পারলাম না। আমার এক ভক্ত দাদা ভাই উজ্জ্বল সরকার আমায় আশীর্বাদ স্বরূপ 500 টাকা দান করেছে। আমার রাধা গোবিন্দের চরণে যেমন দান করেছে, ওনাকে আশীর্বাদ দেওয়ার মতো আমার কাছে কোনো কিছুই নেই মা। তাই আমি তোমাদের চরণে তুলে দিলাম, তোমরা একটু প্রাণ ভরে আশীর্বাদ করো। দাদা ভাই যেন আমার গৌর গোবিন্দের চরণে মতি রাখতে পারে এবং সুখে স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করে। রাধে রাধে রাধে, যা রাধে। তারা এক পা এগোতে গেলে 2 পা পিছিয়ে যাচ্ছে ও মায়েরা। আর আমরা কি করছি গো? যেখানে ভালো মন্দ খাবার জুটবে সেখানে একবারও ভাবি যে ওই খাবারটা খেলে আমার দেহের ক্ষতি হবে। তারপরে যদি বন্ধু বান্ধব ফ্রিয়ে খাওয়ায় তাহলে তো জমেই গেল। তাহলে তো আরো খোঁজ নেব না যে কবেকার খাবার কি ভালো কি মন্দ, আমার এখানে ইঞ্জিনের সেই জোর আছে কিনা, আমি হজম করতে পারবো কিনা, সে খোঁজ নাই। নিজের খাবারটা যেখানে ভালো পাবো সেখানে যাব, যেখানে গেলে নিজে একটু এসি ঘরে ঘুমোতে পারবো সেটাই বেছে নেব। অথচ আমি বৈষ্ণব সেজে ঘুরে বেড়াই বাবা। হরি বল। তোমরা ভাবো যে ইনি হয়তো বৈষ্ণব, ইনি হয়তো ভক্ত, কিন্তু আমি বলছি মা, আমি বৈষ্ণব নই আর আমি ভক্তও নই। আমার মনটা বড় শক্ত, আমি সেজে থাকি ভক্ত। এই সংসারে সবই কিছুতেই আমি আসক্ত। হরি বল। হ্যাঁ ওমা, বিষয়টা হচ্ছে এইখানে আমি ভক্ত সেজে আছি, বৈষ্ণব সেজে আছি। এখানে এসে নিজে রিল্যাক্সে চিন্তা করি কি করলে নিজে ভালো থাকবো, অপরের ক্ষতি করে নিজের ভালো থাকবো এটাও ভাবি। দেখো, প্রত্যেকের ভালো থাকার অধিকার আছে, প্রত্যেকের আছে। নিজেকে ভালো রাখার অধিকার দায়িত্ব প্রত্যেকের আছে, কিন্তু এই তো নয় মা যে নিজেকে ভালো রাখতে গিয়ে আমি অপরকে কষ্ট দেব। স্বার্থপরের মতো শুধু নিজেরটাই ভাববো, অপরের কথা ভাববো না। এটা তো মানুষের কর্তব্য নয়, কি বল? বিষয়টা কি যে কোনো পশু যখন জন্মগ্রহণ করে, ভাববে বাবা, কোনো পশু যখন জন্ম নেয় সে কিন্তু পশুত্ব নিয়েই জন্ম নেয়, ঠিক না? কিন্তু মানুষ কি মনুষ্যত্ব নিয়ে জন্ম নেয়? এখানে এসে তাকে মনুষ্যত্ব অর্জন করতে হয়। আর যে ব্যক্তি মানুষের মতো দেখতে কিন্তু মনুষ্যত্ব অর্জন করতে পারে না, সেই ব্যক্তি দেখতে মানুষের মতো, প্রকৃত মানুষ কিন্তু নয়। তাই মাগো, সখাগণ বলছে, ওরে কানাই রে, ওই ধেনু বৎস তারা গোঠে কেউ গেল না ভাই। তাই তো আমি তোকে ডাকতে এলাম, তুই যাবি না? এই কানাই চল চল চল।
কোনো উত্তর করছিস না কেন ভাই? তুই কি আমার উপর অভিমান করেছিস? জানিস রে কানাই, আমরা যখন গোঠের খেলা শেষ করে ঘরে ফিরে আসি, মায়ের কাছে এসে খেয়ে দিয়ে মায়ের কোলে ঘুমাইয়ে থাকি, স্বপনে কখনো মধুর বচনে তুমি বলি নাই অমরা, ওরে রে হারে রে বলিয়া ডাকি রে গপ শিশুরে ধারা। মায়ের কোলে শুয়ে থাকি, কখনো তুমি আপিনি বলি না ভাই, কখনো তুমি আপনি বলি না ভাই। কারণ তুই যে আমার জীবন কানাই, তাই তো আমরা তুমি আপিনি বলি না ভাই। বলি তুই যে আমার জীবন কানাই, কখনো তুমি আপনি বলি না ভাই। কানাই রে, তুমি আপনি, তুমিটা একটু আপন হলে হয়, আর আপনি একটু দূর দূর। আপনি তো তোকে কোনোদিন বলিনি, আর তুমি বললেও ভালো লাগে না জানিস। এই তুই তুকারি করে না খুব আনন্দ পায়, তুই তুকারি করলে একটু আপন আপন মনে হয় কি বাবা? হ্যাঁ? কেউ যদি আমাকে রাস্তায় দেখে ডাক দেয়, দোয়েল কেমন আছিস রে, আমি তো আগেই ভাববো হয়তো আমাকে ছোটবেলা থেকে চেনে, নাহলে এইভাবে ডাকতে পারে। হয়তো আমার কেউ আপনজন প্রিয়জন না, জগতে এখন বাবা সবই বেশিরভাগ প্রয়োজন, প্রিয়জন খুব কমই পাওয়া যায়। তবে যারা আছে প্রিয়জন তারা তো এইভাবে ডাকে, কিরে কেমন আছিস, ভালো তো? শ্রীরাম বলছে, কানাই তোকে তুই তুকারি করে বলে রাগ করিস নি তো, কিরে অভিমান করিস নি তো? কানাই রে হেদে রে কা নাইয়া ভাই, আমরা তোর সঙ্গ হেদের গা ক্ষুধা পাইলে গহন ননে খেতে আর ক্ষুধা পাইলে গহন কাননে খেতে পায়। ওরে কানাই সঙ্গ ছাড়া আমাদের করিস না ভাই। ওরে সঙ্গ ছাড়া আমাদের সঙ্গ ছাড়া করিস না ভাই। তোর সঙ্গে থাকিব
সঙ্গ ছেড়ে আমরা এক মুহূর্ত থাকতে পারি না কেন? কতবার মরে গিয়েছিলাম, তুই আমাদের প্রাণে রক্ষা করেছিস, বাঁচিয়েছিস। দাবাগ্নিতে পুড়ে ছাই হয়ে গিয়েছিলাম, তুই রক্ষা করেছিস। কানাই, অকাসুর বকাসুরের হাত থেকে তুই বাঁচিয়েছিস। কানাই রে, তোর সঙ্গ ছাড়া আমাদের যেন কখনো করে দিস না। যেই না গোবিন্দ ভাই শ্রীরামের নয়নের জলে দেখেছি, অমনি শ্রীরামকে জড়িয়ে বলে ওরে শ্রীরাম। এতক্ষণ তুই অনেক কথা বলেছিস ভাই, আমি সব শুনলাম। এবার দুটো আমার কথা শোন। তুই যা বললি আমি তো শুনলাম, এবার তুই আমার কথা শোন। আরে কি করিব ওরে শ্রীরাম, করব আমি কি করিব ওরে শ্রীরাম, করব আমি কি? ডাকে না চূড়া বাঁধি, চূড়া বাঁধি ধরা পড়ে আমি বসে রয়েছি। ওরে চূড়া বাঁধি ধরা পড়ি, বসে রয়েছি। দেখে ভাই আমি ধরা পড়েছি, এই দেখ না। দেখে ভাই আমি ধরা পড়েছি, দেখে ভাই আমি ধরা পড়েছি, দেখ না। দেখে ভাই আমি ধরা পড়েছি। একটা কথা দুটো মানে হচ্ছে বাবা। দেখ আমি ধরা পড়েছি, আমাকে ধরে রেখেছে কে? ভাগ্যবতী মা ধরার কাছে। দেখে ভাই আমি ধরা পড়েছি, ভাগ্যবতী মা ধরার কাছে। এ জন্মে নয় জনমে জনমে, ভাগ্যবতী মা ধরার কাছে। এ জন্মে নয় জন্মে জন্মে। রাধে রাধে, ভাগ্যবতী মা ধরার কাছে। এই দেখ আমি ধরা পড়েছি। শ্রীরাম, আমায় মা ধরে রেখেছে, শুধু এ জন্মে নয় রে, ওই সত্য যুগ থেকে আমাকে ধরে রেখেছে। কে ধরে রেখেছে গো মা? বলছে আমার ভাগ্যবতী মা ধরা। যেই দিন ধরা সতীর ঘরে স্বয়ং গোলক বিহারী হরি নারায়ণ নারদকে সঙ্গে নিয়ে বৈষ্ণব বেশে গিয়েছিল মা। আর সেই দিন ধরা মা নিজের স্তন কেটে মুদির কাছে বন্ধক রেখে তার বিনিময়ে চাল ডাল নিয়ে এসে বৈষ্ণব সেবা দিয়েছিলেন। আর যদিও এইসব কথাগুলো এখন গল্প কথা ছাড়া আর কিচ্ছু নয় মা, আমি মুখে জ্ঞান দিই কিন্তু আমি নিজেও মানি না। যারা শোনে এদিক দিয়ে শোনে আর এই দিক দিয়ে বেরিয়ে যাও, তাদেরও কাজে লাগে না। রাগ করো না আমার কথায়, আমি নিজেও যেমন করছি আমি তেমন দেখছিও। কি যা বাড়িতে অতিথি আসলে, কোনো বৈষ্ণব আসলে তার সঙ্গে আমাদের যে আচরণটা কি, এগুলো তো আমরা জানছি না বা জানি না। এইসব শিক্ষাগুলো কোথা থেকে পাওয়া যায়? যার যার পরিবার থেকে পাওয়া যায়। এইসব শিক্ষাগুলো কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটি দেয় না। এইসব শিক্ষাগুলো গুরুজনদের কাছ থেকে শেখা যায়, মা ঠাম্মা ইনাদের কাছ থেকে শেখা যায়। একটা সত্যি ঘটনা জানো তো, একজন ভিখারি বৈষ্ণব
এক মায়ের দুয়ারে গিয়ে দাঁড়িয়েছে, বেলা তখন 3:30 থেকে 4টে হবে। তো গিয়ে বলছে, ও মা আমাকে কিছু খেতে দেবে মা, খুব খিদে পেয়েছে, গতকাল থেকে কোনো খাবার জুটেনি, খাবার কিছু দেবে মা। তো ওই বাড়ির গিন্নি বলছে, আরে আপনি এমন টাইমে আসলেন গো, কি করে এখন দেব, আমাদের বেলা 2টোর মধ্যে খাওয়া দাওয়া সব হয়ে যায়। আপনি এক কাজ করুন না বাবা, আপনি কালকে আসুন, আপনি কালকে আসলে কালকে কিছু খেতে দেবেন। ব্যাপারটা বোঝো বাবা, উনার খিদে পেয়েছে আজকে এখন, আর উনি খেতে দেবে কালকে। আচ্ছা মায়েরা, ওই 3:30 4টের সময় রাস্তার ভিখারি বৈষ্ণব না এসে যদি ওই বাড়ির বিআই মশাই চলে আসতেন, যদি ওই টাইমে বিআই মশাই আসতেন, তো গিন্নিমা কি বলতেন নাকি, আরে বিআই মশাই এমন টাইমে আসলেন, খাওয়া দাওয়া হয়ে গেছে, বলবে? সে বেলায় তো বুঝতেই দেওয়া যাবে না। আরে বাবা আজকে সূর্য কোন দিকে উঠেছে দেখো গো, ও বৌমা কে এসেছে দেখ, বিআই মশাই। 4 ঠ্যাং 2 ঠ্যাং কত ঠ্যাং রান্না হয়ে যায়, থানসাপের বোতল আর 14 রকমের মিষ্টি একেবারে পারস দিয়ে দেবে। বাবা কই এ বেলা তো বললে না বিআই মশাই কালকে আসলে ভালো হতো। মাগো যত জ্বালা আমাদের ওই ভিখারি বৈষ্ণবদেরকে দেখলে জানো, ভগবান তো আমাদের 2টো হাত দিয়েছে, একটা ডান হাত আর একটা বাঁ হাত। তা আমরা আবার নিজের থেকে নিজেরা একটা হাতের সৃষ্টি করেছি, সেটার নাম হলো অজুহাত। কি করে দেব, কি করে করবো? হ্যাঁ করিব ও মা, দিয়ে ধন দেখে মন, ওরে কেড়ে নিতে কতক্ষণ। যিনি দেবার মালিক তিনি নেবার মালিক, উনি দিয়েছেন আমার মন যাচাই করার জন্য, নেওয়ার সময় দেবে না। হরিব এই ধরাসতী মা নিজে স্তন কেটে মুদির কাছে বন্ধক রেখে, এই মুদি সেজেছিলেন কে? স্বয়ং দেবাদিদেব মহাদেব। শাস্ত্র বারবার প্রমাণ দিয়েছে বাবা, যে বৈষ্ণব কৃপা বিনা কখনো ভগবত কৃপা হয় না। আগে বৈষ্ণব কৃপা, তবেই পাবে ভগবানের কৃপা। তাই তো দেবাদিদেব মহাদেব মুদির দোকান নিয়ে বসেছিলেন, আর সেখান থেকে চাল ডাল নিয়ে আসলেন নিজের স্তন কেটে বন্ধক রেখে। তিনিও কিন্তু তোমার আমার মতো একটা রক্তে মাংসে গড়া মানুষ মা। দেহ থেকে 1 খণ্ড মাংস কাটলে তার কতটা যন্ত্রণা হতে পারে বুঝতে পারছো? সকল যন্ত্রণা সহ্য করে বুকে একখানা কাপড় বেঁধে নিজের হাতে রান্না করছে, আর বলছে ওগো নারায়ণ আমার ঘরে অতিথি এসেছে। অতিথি যে নারায়ণ, অতিথি বেমুখ হলে ধর্ম যায় রসাতলে। আমি অতিথি সেবা দেব, আমার মনে হচ্ছে আমার দেহ থেকে প্রাণটা কখন বেরিয়ে যাবে গো। আমি মরে যাব তাতে কোনো দুঃখ নাই, তবে মরবার আগে যেন বৈষ্ণব সেবা দিয়ে যেতে পারি, আমায় একটু সময় দাও। মায়ামার শত যন্ত্রণা সহ্য করে নিজের হাতে রান্না করে যখন অন্নের থালাটা নিয়ে গিয়ে নারদের সামনে রেখেছে, মায়ের অঙ্গ থেকে 1 বিন্দু রুধির ধারা পড়ে গেল। একই করলে তুমি, একই করলে মা, অসুচি হয়ে আমাদের সেবা দিলে মহাপাপ হবে তোমার। মা কোনো কথা বললেন না, কাপড়ের আঁচলটা মুখে দিয়ে কাঁদতে কাঁদতে ঘরে চলে গেলেন। গোলক বিহারী হরি নারায়ণ বলছে, নারদ তুমি কাকে অসুচি বললে গো? ও যে আমার মা। আচ্ছা বলো তো, জগতে কোনো মা কি অসুচি হয়? মা কি কখনো অপবিত্র হয়? তুমি কাকে মা বলছো? তুমি যাকে মা বলছো সে কি তোমায় পেটে ধরেছে? নারদ শুধু পেটে ধরলেই বুঝি মা হওয়া যায়? কিরে মা, তোমাদেরও মা রয়েছে, তোমরাও কারো মা। আচ্ছা বলো তো, শুধু গর্ভে ধারণ করলেই মা হওয়া যায়? তাই যদি যেত, এই সমাজে কত নারী তো মা হয়েছে। সন্তান জন্ম দিয়ে রাস্তাঘাটে ড্রেনের মধ্যে ফেলে রাখে কেন? এরা মা। নিজের আনন্দ ফুর্তির জন্য
বন্ধু কিনে রিল্যাক্স করতে গেছে, ঘরের মধ্যে সন্তানকে বন্দি করে রেখে চলে গেছে। এরা মা, এরা নারী, এরা নারী জাতির কলঙ্ক, এরা মা নামের কলঙ্ক। এরা মা নয়, মা তো সেই যে নিজের সুখের জন্য সন্তানকে কখনো কষ্ট দেবে না, সন্তানের সুখের জন্য নিজেকে বিসর্জন দিয়ে দেবে। এরা মা। মা তুমি এসো, মা এসে দেখো তোমার ঘরে কে দাঁড়িয়ে আছে। ধরা সতী মা আমার ছুটে এসে দেখে দাঁড়িয়ে আছে নারায়ণ। ও গো দয়া, ও গো নারায়ণ, নারায়ণ, ও গো এতদিন আমি কানে শুনেছিলাম যে তুমি কাঙালির ঠাকুর গো। আজ তার প্রমাণ আমি পেয়ে গেছি। তোমায় ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। 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 আর তুমি নাকি দয়াল হরি, দয়া করো দিন জনে। আবার তুমি নাকি দয়াল হরি, দয়া করো দিন জনে। তোমায় ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তোমায় তোমায় ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। বলো মা, বলো বলো তুমি কি চাও। ওগো নারায়ণ, তুমি এই কাঙালিনীর ঘরে এসেছো, আরে কি চাইবো আমি। না মা, জীবনে কোনোদিন তুমি কিচ্ছু চাওনি, আজ তুমি যা চাইবে আমি কথা দিচ্ছি আমি তাই দেব। দেবে? কথা দিচ্ছ তো? হ্যাঁ, তুমি যা চাইবে আমি তাই দেব। প্রভু আমি তোমাকে চাই। চাওয়াটা দেখেছো মা? ও তো ভিখারিনী, কাঙালিনী। ধন সম্পত্তি চাইতে পারতো নাকি? বিষয় বৈভব চাইতে পারতো না? আমি তোমাকে চাই। জানো মা, এক রাজ্যে এক রাজা সারা রাজ্যে ঢেড়ালি পিটিয়ে জানিয়ে দিয়েছে আগামীকাল শনিবার ভোর 4টের সময় রাজ দরবারের প্রধান দরজা খোলা হবে এবং যে ব্যক্তি প্রবেশ করে প্রথমে যেই জিনিসটায় হাত দেবে সেই জিনিসটা সেই ব্যক্তির হয়ে যাবে চিরতরে। সারা রাত্রি কত মানুষ গেটের সামনে গিয়ে বসে আছে, ঘুমাচ্ছে না। ভোরবেলা হয়ে গেলে যদি ঘুম না ভাঙে। এইবার ভোরবেলা যেই হয়েছে, রাজদরবারে দরজা খুলেছে, ওরা হড়বড় করে সব ঢুকে গেছে ভেতরে। কেউ গিয়ে গাভীর উপরে হাত দিয়েছে, কেউ গিয়ে সোনার হারা ধরেছে, কেউ গিয়ে সিংহাসন ধরেছে। আর একটা ছোট্ট বালিকা গুড়গুড় গুড়গুড় করতে করতে গিয়ে না রাজামশাইকে ফাঁক করেছে ভেতরে। আচ্ছা মায়েরা, এই এতজন প্রজা যে রাজদরবারে ঢুকলো, আচ্ছা এদের মধ্যে সব থেকে বুদ্ধি কার বেশি বলো তো?
সব থেকে বেশি জিনিস কে পেলো? ওরি বল, বলো। হ্যাঁ হ্যাঁ, ওই ছোট্ট মেয়েটা। কেন? বলে রাজা যদি আমার হয় বাবা, সারা যে রাজত্বই তো আমার হাতের মুঠো। তাই আমার যদি ভগবান হয় এই পৃথিবীতে আর আমার অভাব কিচ্ছু থাকবে না। হে প্রভু, আমি তোমাকে চাই। ভগবান বললেন তথাস্তু ধরামা, তোমার ইচ্ছা পূর্ণ হবে। সেটা এ যুগে নয়, এ জনমে নয়, আগত দাপর যুগে তুমি হবে আমার যশোমতী মা নন্দ রানী। আমি তোমার গর্ভে জন্ম নেব। মাতা দৈবকীকে কথা দিয়েছি, ওই গর্ভে জন্ম নেব আর আমি তোমার কাছে বড় হব। ওরে সীতামণি, সেই দিন থেকে এই মায়া মাই ধরে রেখেছে। মায়ে না বলিয়া আমি যদি চাইও গোঠে, মায়ে না বলিয়া আমি যদি যাই গোঠে, মরিবাই আমার মা আমি পড়িব সংকটে। মরিবে আমার মা পড়িব সংকটে। ওরে মা তো প্রাণে বাঁচবে না ভাই, আমার মা তো প্রাণে বাজবে না ভাই। আমি না বলে যদি গোঠে যাই মা তো প্রাণে বাজিবে না। বলে যদি গোঠে যাই, ওরে আমার ভাইয়া সিনা, আমি না বলে যদি গোঠে যাই মা তো প্রাণে বাজবে না ভাই। মা তো প্রাণে বাজবে না ভাই। এই কানাই, খুব তো মায়ের গল্প দিচ্ছি, ওটি খুব তো মায়ের প্রশংসা করছি। তোর মা যে কেমন আর তোর মা যে তোকে কি করে আমরা কি জানি না? কি জানি না? বলবো বলবো, শুনবি? জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, আর জানি রে তোরে মায়ের প্রেম কত ভালোবাসে। এই কানাই সামান্য ন বনির তরে তোকে বেঁধেছিল গাছে। সামান্য লবণের তরে বেঁধেছিল গাছে। বল বল গাছে বাঁধা মা কার মায় আছে? বল বল গাছে বাঁধা মা কার মা আছে? ওরে এই না বিশ্ব চরাচরে গাছে বাঁধা মা কার মায় আছে? এই না বিশ্ব চরাচরে গাছে বাঁধা মা কার মা আছে? এই যে তোমরা বলো, এই যে কানাই মায়ের কথা বলছে, এই পৃথিবীতে কোনো মা আছে যে তার সন্তান একটু বেশি খায় বলে গাছে বেঁধে রাখে? কি গো বলো? এখানে অনেক মায়েরা আছো, কি মায়েরা বলো? আছে কোনো মা? আমার ছেলে কিছু খায় না গো, খাওয়াতে একটু রুচি নাই। হ্যাঁ, সব মায়েরাই একই ক্যাসেট করা আছে, কিছু খায় না, খেতেই চায় না, কিচ্ছু খায় না, খাওয়া তো রুচি নাই, হাওয়া খেয়ে থাকে। হ্যাঁ, এরকম কথা শুনে মনে হয় হাওয়া খেয়ে থাকে, কিছু খায় না, কিছু খায় না, খাওয়ার রুচি নাই। 5 বছর বয়সে 45 কেজি ওয়েট, তা বলে কিছু খায় না, কিচ্ছু খায় না। এবার লিস্ট দিচ্ছে, দেখো কি খায়। সকালবেলা তো কিছু খেতেই চায় না, জোর করে করে খাওয়াই 5 রকমের বাদাম। তারপরে বেলা 8টার দিকে 1 গ্লাস হরলিক্স, নাহলে কমপ্লেন, নাহলে অমুক, নাহলে তমুক, নামটাম সাদা জানি না। তারপর বেলা 10টার সময় সেদ্ধ, কিছু খেতে চায় না, দুটো খায়, বেশি খায় না। তারপরে 12টার মধ্যে একটু সব রকম সবজি টবজি দিয়ে একটু খিচুড়ি করে দিই, চাল দিয়ে, ডাল দিয়ে, অমুক দিয়ে, তমুক দিয়ে, কিছু খেতে চায় না, ওই একটু জোর করে করে খাওয়া। বেলা 3টের সময়, মানে 2 ঘন্টা পর পর খাওয়াচ্ছে। বেলা 3টের সময় আবার একটু একটু ঝোল ভাত, কিছু খেতে চায় না গো, একেবারে রুচি নাই, কিছু হয় না। হরি বল, ঘন্টা 2-1 পর পর খাওয়াচ্ছে, আবার বলছে কিছু খায় না। তো বলো দেখি আবার কেমন মা, যে ছেলে একটু বেশি খায় বলে ছেলেকে গাছে বেঁধে রাখে। ওরে সিধা মরে মায়া মাই গাছে বাঁধলো, সেটা দেখলি। আর দিস না ভাই, আমি চলে গেলে দিস, আমাকে দিস না, আমি মরে যাবো। হ্যাঁ, এবার টাঙিয়ে রাখ, অসুবিধা না, কালকে সকালে জ্বালালি হবে।
হরি বল জানা দে। হ্যাঁ ও মা তো কি বলছে কোথায় ছিলাম ভুলে গেলাম যা। আচ্ছা বলছে শ্রীরাম রে, ও শ্রীরাম, মা আমায় গাছে বাঁধলো সেটা দেখলি, কিন্তু মা যে আমায় হৃদয় দিয়ে বেঁধেছে সেটা তো চোখে দেখা যায় না। মা তার হৃদয় দিয়ে আমায় বেঁধেছে কোন রসের ভালোবাসা দিয়ে গো? বাৎসল্য রসের ভালোবাসা দিয়ে। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য আর মধু। মায়ামায় ওই বাৎসল্য রসের প্রেম দিয়ে বেঁধে রেখেছে। যেই দিনে ছোট্ট গোপাল চুরি করে মাখন খেয়েছিল লোকের ঘরে, ও মায়েরা প্রতিবেশীরা এসে বলেছে যশোদা ছেলেকে শাসন করতে পারিস না, আমাদের ঘরে চুরি করে করে খায়। গোপাল বলছে ও আমাকে ডাকলে দোষ নেই আর আমি খেলে দোষ। যখন আমাকে ডাকে তো ঠাকুর তুমি গ্রহণ করো, তাহলে আমাকে ডাকলে আমি যাবো না আর আমি খেলে দোষ? শোন, সেই দিন আমার মা আমাকে গাছে বাঁধতে গিয়েছিল, তোমরা সবাই জানো নন্দালয়ে যত দড়ি ছিল সব দড়ি নিয়ে এসেছিল। ওই নবলক্ষ ধেনুর পাল বাঁধার যত দড়ি, তাহলে কত দড়ি হতে পারে, সব নিয়ে এলো। কিন্তু গোপালের ছোট্ট ছোট্ট দুটো হাত বাঁধতে পারলো না। যখন যশোমতী আর পারলো না, সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকেল, বিকেল থেকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, তখন মা কাঁদছে। গোপাল, সবাই বলে তুই নাকি ভগবান, আমি চাই না তুই ভগবান হয়ে থাক, আমি চাই তুই আমার সন্তান, তুই আমার সন্তান হয়ে থাক। আমি কেমন মারে নিজের ছেলেকে মারতে পারি না, বাঁধতে পারি না, আমি কেমন মা? তবে কি সত্যি আমি তোর মা নই? আমি মা হলে তোকে কেন বাঁধতে পারলাম না? ছুটতে ছুটতে গিয়ে ডাকছে নারায়ণ, নারায়ণ। অনেকে বলে তুমি নাকি আমার গোপাল হয়ে এসেছো। না নারায়ণ, তুমি আমার ভগবান আর গোপাল আমার ছেলে, আমি এটাই জানি, আমি আর কিছু জানতে চাই না। কিন্তু তুমি বলো নারায়ণ, আমি মা হয়ে কেন আমার গোপালকে বাঁধতে পারছি না? কেন পারছি না? মায় আমার কাঁদছে প্রভু নারায়ণের চরণে, আর মায়ের নয়নের জল যাই না প্রভুর চরণে পড়েছে। বলো আর কি ভগবান থাকিতে পারে আরে ভগবান থাকিতে পারে দুটি নয়ন জলে ডাকিলে তারে বলো, আর কি ভগবান থাকতে পারে? মামা প্রভু নারায়ণের চরণে কেঁদে কেঁদে উঠলেন, বলছে আর একবার চেষ্টা করি। এই বলে যেই না দড়ি দিয়ে গোপালের হাত বাঁধতে গেল, হ্যাঁ খুব সহজে গোপালের হাত বাঁধা হয়ে গেল। গোপাল বলছে শ্রীরাম রে, যতক্ষণ আমার মায়ের মনে আত্ম অহংকার ছিল ততক্ষণ মা আমায় বাঁধতে পারেনি। এই অহংকার দিয়ে আমাকে বাঁধা যায় না। যদি ভক্তের হৃদয়ে এই নয়নের জল আর মন তুলসীর পাতা এক হয়, তখনই ভগবান
ভক্তের কাছে থাবা দেয়, রাধে রাধে। তখনই আমার মা আমায় বেঁধেছিল। তাহলে মা আমাকে কি দিয়ে বেঁধেছে বুঝতে পারলি? তখন শ্রীরাম বলে, কানাই শুধু শুধু তোর মা তোকে গাছে বেঁধেছিল তা তো নয়, জমালয়র জন্য যেদিন চেপেছিল গাছ, জমালয়র জন্য যেদিন চেপেছিল গাছ, সেই দিন তোর মা নন্দরানী আছিল কোথায় বল মা? সেই দিন তোর মা নন্দরানী আছিল আই, আমরা তোকে বাঁচিয়েছিলাম, সেই দিন আমরা তোকে বাঁচিয়েছিলাম, জমাল অর্জুন চেপেছিল গাই, আমরা তোকে বাঁচিয়েছিলাম। সেই দিন জমাল অর্জুন চেপেছিল গাই, আমরা তোকে বাঁচিয়েছিলাম। কানাই বলছে, শ্রীরাম রে আবার ওই একই কথা, জমাল অর্জুন আমার গায়ে চেপেছিল কি? জমাল অর্জুন কি ঘরে এসে চেপেছিল মায়েরা? কি বলো বাবা ঠাকুর? জমাল অর্জুন কি গোপালের কাছে এসে গায়ে চেপেছিল, না গোপাল নিজে তাদের কাছে গিয়েছিল? কোনটা? ভগবান যখন উদু খোলে বেঁধেছিল, ওই উদু খেলনে গড়াতে 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 চলে গেছে জমাল অর্জুনের কাছে। আর ওই জমাল অর্জুন দুটো গাছ পাশাপাশি, আর গোপাল সেইখানে গিয়ে উদু খোলটাকে বাঁধিয়ে দিয়ে টানছে, হিচকা টানছে, তাও কিন্তু জমাল অর্জুন পড়ছে না। কে এই জমাল অর্জুন? পড়িব। শাস্ত্র বলছে এই জমাল অর্জুন বৃক্ষ, এরা অভিশপ্ত, তাই এরা বৃক্ষ। এরা ছিল মণিগ্রীব আর নলকুবের। পড়িব। ওই নলকুবের আর মণিগ্রীব এনারা দুজন কিছু রমণী নিয়ে এক সরোবরে উলঙ্গ হয়ে কেলি করছিল, স্নান করছিল। ঋষিবর নারদ সেই পথ দিয়ে যাচ্ছিলেন, আর ওই নারীরা সঙ্গে সঙ্গে লজ্জা নিবারণের জন্য কেউ কেউ জলে ডুব দিয়েছে, কেউ কেউ হাত দিয়েছে, কিন্তু এই নলকুবের আর মণিগ্রীব তারা স্বয়ং দাঁড়িয়ে আছে। বলে, লজ্জা শরম নেই? সম্মান করতে জানো না তোমরা? একটা বৃক্ষ যেমন উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকে, তোমরা আমায় দেখে এইভাবে দাঁড়িয়ে থাকলে অভিশাপ দিলাম তোমায়, পরজন্মে তোমরা বৃক্ষ জনিত জন্মগ্রহণ করবে, তোমরা বৃক্ষ রূপে যাবে। তখন জমাল অর্জুন কাঁদতে কাঁদতে এসে ঋষিবরের চরণে পড়লো, তাহলে আমাদের মুক্তি হবে কবে? যেই দিন ভগবান শ্রীকৃষ্ণ বাল ও গোপাল রূপে লীলা বিহার করবে, সেই দিন ভগবানের সংস্পর্শে গেলে তোমরা উদ্ধার হয়ে যাবে। হরি বল, হরি বল, হরি বল। এদিকে কানুতে এসে দামে কথা কানুতে শ্রী নামে কথা, কানুতে শ্রী দামে কথা, কানুতে শ্রী নামে কথা। আজি বলো রামা ইলত কানুতে শ্রী নামে কথা, বলো না আমায় কথা। যুগলবি শানে শানো বিয়া আহা মরি রে, আরে যুগলবি, ও কি আহা মরি রে, যুগলবি, ও আহা মরি রে, যুগলবি, ও আহা মরি রে, আরে যুগলবি, আহা মরি রে, আরে যুগলবি, আহা মরি রে, যুগলবি, আহা মরি রে, যুগল। রবি শান শান নি এদিকে কানাই আর শ্রীরামের কথা হচ্ছে, আর বলাই দাদা বলছে, কি ব্যাপার রে? শ্রীরাম যে আনতে গেল কানাইকে, এখনো তো এলো না। এরা তো দেখছি ভারী দুষ্টু হয়ে গেছে। কানাই তো একটা দুষ্টু ছিল, শ্রীরামও দেখছি একরকম হয়ে গেল। কথা বলে না, সঙ্গ দাসে লোহা ভাসে। সঙ্গ যেমন তেমনই তো হবে। এবার দেখছি আমি বলাই দাদা খুব রেগে গেছে। আই বাজনা বাজা।
কোঠের বাজনা বাজা, আমি নিজে গিয়ে কানাইকে টেনে নিয়ে আসবো। বাজত সব গোঠ বাজনা, বাজত সব গোঠ বাজনা, বাজত সব গোঠ বাজনা, সাজত বলো বীরে বাজত সব গোঠ বাজনা, সাজত বলবীরে। আরে মোদে ঘূর্ণিত নয়ন যুগল, মোদে ঘূর্ণিত নয়ন যুগল, মোদে ঘূর্ণিত নয়ন যুগল, পাগলট পটি শিরে, পাগলট পটি শিরে। আরে ভুবি বহি পড়ে মুখের লালা, শেষ কমলের মধুরে। বলাই দাদা চলেছে, বলাই দাদা চলেছে গো, বলাই দাদা চলেছে গো, প্রাণ কানাইকে আনবে বলে বলাই দাদা চলেছে। প্রাণ কানাইকে আনবে বলে, আরে কোঠের বাজনা বাজাইয়ে প্রাণ কানাইকে প্রাণ কানাইকে আনবে বলে, বলাই দাদা চলেছে গো, বলাই দাদা চলেছে গো। বলাই দাদা যখন পথ দিয়ে যাচ্ছে, ওমা দেখে মনে হচ্ছে জানো মোদে ঘূর্ণিত, হ্যাঁ নয়ন যুগল, দুটো চোখ দেখে মনে হচ্ছে কেমন জানো তো ওমা, যারা মাদক দ্রব্য পান করে, মদ খায় এক কথা, তাদের চোখ দেখলে বোঝা যাবে না? রাস্তা দিয়ে মানে মদ যতক্ষণ কেউ খাবে ততক্ষণ ঠিক থাকবে, কিন্তু মদে যদি কাউকে খেয়ে নেয় তাহলেই তো বাবা গন্ডগোল। হ্যাঁ, খাবার জিনিস খেলো ঠিক আছে, এবার দেখা যাচ্ছে কি মদ আমি খাবো কি উল্টে মদে আমাকে খেয়ে নিয়েছে। এইসব ব্যক্তি যদি রাস্তায় দেখো, দেখবে ও ভাবে যে পৃথিবীর সর্বরাজা আমি। হ্যাঁ, তো এইভাবে যখন কেউ যায়, আজ আমার বলাই দাদা যাচ্ছে মনে হচ্ছে যেন নেশাগ্রস্ত ব্যক্তি, চোখগুলো লাল টক 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 করছে। আর আমার বলাই দাদা একেবারে পালট খাচ্ছে, উলট পালট খাচ্ছে, রাস্তা দিয়ে যাচ্ছে, টাল খেতে খেতে যাচ্ছে। হ্যাঁ, ও বাবা তোমার বলাই দাদা যে নেশা করে, এটা কিসের নেশা গো? হ্যাঁ, বলাই দাদা কি নেশা করে, কিসের নেশা করে? হরি নামের নেশা। আরে বাবা মদের নেশা 2 ঘন্টা 4 ঘন্টা পর পালিয়ে যায়, কিন্তু নামের নেশা যদি কারো একবার হয়, 1 জন্ম কেন 7 জন্মেও এই নেশা তো ছাড়ে না। যত সময় যায় তত নেশা বাড়তে থাকে। প্রাকৃত জগতের যে কোনো নেশা, শাস্ত্র বলছে যে কোনো নেশা, যে কোনো নেশা জীবনে ক্ষতি করে, উপকার করে না, দেহের ক্ষতি করে, ভজনের ক্ষতি করে। যার জন্য যারা বৈষ্ণব, যারা ভজন পথে থাকে, তারা কোনো নেশা করে না, এমনকি তারা চাটাও খায় না, ওটাও নেশার জিনিস। কিছু মানুষ আছে দেখবে চা না খেলে বলে মাথা যন্ত্রণা করছে, চা খেলে মাথা ঠিক হয়ে যাচ্ছে, তাহলে নেশা। নেশা আমাদের দেহের ক্ষতি করে না, শুধু দেহের নয়, এই নেশা আমাদের ভজন সাধনেও ক্ষতি করে। তাহলে কোন নেশা করতে হবে? যেই নেশায় আমার ভেতরটাকেও ভালো রাখবে, আমার বাইরেটাকেও ভালো রাখবে, সেই নেশা হলো হরিনামের নেশা। কৃষ্ণ বলে বাহু তুলে না চড়ে। এই গানটা গাইতাম না, একজন অনুরোধ করেছে তাই গাইলাম। একজন ভক্তের অনুরোধে গানটা গাইলাম। হরি বলে মুখে বলবে কৃষ্ণ, দুটো বাহু তুলে, কেন? আত্মসমর্পণ করে। নাচো রে মন, মনকে নাচাতে হবে, ডিজের বাজনায় নয়, কৃষ্ণ নামে। হরি হরি বল, হরি বল।
যখন যাচ্ছে, ও মায়েরা, তুমি যদি রোদ দিয়ে হেঁটে যাও কি হবে? রোদে তোমার কি পরে বাবা? রাস্তা দিয়ে হেঁটে গেলে ও যে যাচ্ছে তাকিয়ে রাখো, একজন যাচ্ছে তাকিয়ে রাখো, বিশ্বাস না হলে নিজের ছায়া পড়বে। রোদে দিয়ে হাঁটলে নিজের ছায়া পড়ে। তো ও বলাই দাদা তু 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 কে রে? অঙ্গুলি হিলিয়া বলে তু 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 কে রে? অঙ্গুলি হিলিয়া বলে তু তু কে 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 রে? আমাকে চিনিস? ও মায়েরা, তা বলাই দাদা কি তোতলা ছিল নাকি? কি বলো, বলাই দাদা তোতলা ছিল? একেবারে তোতলা ছিল না, আবার খুব ভালো ছিল না। হ্যাঁ, বলাই দাদা যখন খুব রেগে যেত না, তখন তোতলা হয়ে যেত। এমন অনেক মানুষ আছে দেখবে বাবা, খুব আনন্দ পেলে তোতলা কথা বলে, আবার স্কুটি নিয়ে কথা বলতে গেলে তোতলা বলে ফেলে। হ্যাঁ, রেগে গেলে তোতলা হয়। বলাই দাদা রেগে গেলে তোতলা হয়ে যেত। তুই তো চিনিস আমি কা 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 আমি কানাইয়ের দাদা, নামটি আমার বলাই দাদা তু 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 কে রে? নামটি আমার বলাই দাদা তু 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 কে রে? এবার ছায়াকে যদি তুমি আঙুল দেখাও, ছায়া তোমাকে কি করবে? আমি যদি ছায়াকে আঙুল দেখা, ছায়া ছাড়বে? আমি যা করব ছায়া তাই করবে। এখন বলাই দাদা বলছে কি সাহস রে, হ্যাঁ? আমি কানাইয়ের দাদা, তোকে আঙুল দেখাচ্ছে, তুই আমাকে আঙুল দেখাচ্ছিস, তো দেখাচ্ছি মজা। হ্যাঁ থাম। আরে পদাঘাত মারি কহে দিন, পদাঘাত মারি কহে দিন, দিন হব হব ধরনি শশী শেখর কহে হালো ধরো, শশী শেখর কহে হালো ধরো, পদতলে যাও নিছনি। আরে পদতলে যায় নিছনি, পদতলে যায় নিছনি। পদাঘাত মেরে বলছে আই থাম, তোকে আমি পা দিয়ে পিষে মেরে ফেলবো। তখন ধরিত্রী মা বলছে, আহারে বলাই দাদা, তুমি এমন করে আমার পক্ষে আঘাত করার চেষ্টা করছো, আঘাত তো আমার হৃদয়ে নয়, আঘাত তো তোমার লাগছে। তোমার কমল চরণে ব্যথা লাগছে না? পদকর্তা দর্শন করে বলছে, ওগো বলাই দাদা, তোমার চরণের আঘাতটা আমার বক্ষে দাও, তাতে তোমার চরণে সুখ হবে। এই বলে গেল সবে যশোদানি কটে, গেল সবে যশোদানি কটে। আরে গেল সবে যশোদানি কটে, গেল সবে যশোদানি কটে। আরে প্রণতি করিয়ামায় কহিছে রাখালো রা, প্রণতি করিয়ামায় কহিছে রাখালো রা। আমরা কানুরে লইয়া যাব গোঠে, কানুরে লইয়া যাব গোঠে। কি বলো বলিলি রাম, বনে যাবে ঘন শ্যাম, তখন ভাসে রানী নটনের জানে। ভাসে রানে নয়নের জানে। ভক্ত বাবা ভক্তিমতী মা, এই যে মহন্তী হরিমা আসর, আপনাদের সকলের সহায়তা, সকলের আর্থিক সহায়তা, সমস্ত কিছু নিয়ে মহন্তী হরিমা আসর আপনাদের চরণে বিনীত নিবেদন আমার কমিটির পক্ষ থেকে আমার মায়েরা আপনাদের কাছে যাবে। আপনারা আমার ভক্ত সেবার নিমিত্তে রাধা গোবিন্দের শ্রী চরণে, গোপীনাথের চরণে দান করবেন। দান তো কখনো বিফলে যায় না মা। যে যেমনভাবে পারবেন আমার গোপীনাথের চরণে কিঞ্চিত দান করবেন। আমার ভক্তিমতী মায়েরা আপনাদের কাছে যাচ্ছে, কেউ ফিরাই দেবেন না।
আর তার মধ্যে এখন দুপুরবেলা, বুঝতে পারছো তো, 5 টাকা 10 টাকা টিফিনের পয়সা দিলে কিন্তু হবে না। হ্যাঁ, দুপুরবেলায় এখানে যারা প্রসাদ পাও তোমরা জানো যে প্রসাদ কত সুন্দরভাবে হয় ভক্ত সেবার জন্য। আর এখানে যে সমস্ত কীর্তন দল আনা হয়েছে, খুব নামি দামি এবং খুব উচ্চমানের কীর্তন গায়ক গায়িকা আপনাদের এখানে এসেছেন। আপনারা সকলে সেই রসমাধুর্য আস্বাদন করবেন। আর সকল কিছুই আমরা যে এখানে এসে যে কথাই বলি না কেন, যতই জ্ঞান দিই, যত যাই করি, আমরা প্রত্যেকে কিন্তু টাকা মিটিয়ে এসেছি বাবা, করিব। হ্যাঁ, আমরা টাকা মিটিয়ে এসেছি। আর এই টাকা পয়সাটা দিচ্ছে কারা? আপনারা। আপনাদের সাহায্য ছাড়া সম্ভব নয়। তা আপনাদের কাছে আমার কমিটির মায়েরা যাচ্ছে, আপনারা একটু দান করবেন। প্রেম সে বলো রাধে রাধে রাধে। আমার যাকে প্রাণ বাহির হইয়া তবে তোরা যাস নইয়া, এ যদু না থেরো নয়ন তারা। ওরে আমার গোপাল যে আমার নয়নের মণি, আমার গোপালকে নিয়ে গেলে আমার দেহ থাকবে কিন্তু প্রাণ তো থাকবে। তাই আমার প্রাণ বাহির হয়ে গেলে আমার গোপালকে নিয়ে যাস। আমি বেঁচে থাকতে আমার গোপালকে আমি গোঠে দেব না। ও মা, তা তোমার গোপাল যদি গোঠে না যায়, তোমার এই এতগুলো ধেনুকে কি খাওয়াবে বলো? যশোমতী মা বলছে, এই যত সমস্যা আমার এই ধেনু নিয়ে। আমি কি ভেবেছে জানিস? আমার এই ধেনুর পাল আমি বিলায়ে দেব রে, বিলায়ে দেব রে। এই 9 লক্ষ ধেনুর পাল আমি বিলায়ে দেব রে, এই 9 লক্ষ ধেনুর পাল বিলায়ে দেব রে। ও মা, এত বড় ভালো কথা কি মামা? কেউ যদি আমাদের একটা করে ধেনু দেয়, আমার রাখার জায়গা না থাকলেও আমি জায়গা ভাড়া নেব, তাও ভালো। ফ্রিয়ে পাওয়া জিনিস ছাড়বো কি? যখন ফ্রিয়ে পাচ্ছি ছাড়বো? ও মা, তুমি দিলে নেওয়ার লোকের অভাব হবে না, ঠিক আছে, কিন্তু তোমার গোপাল যে দণ্ডে 10 বার খায়, এতগুলো ধেনুর দুধের মাখন খাইয়ে তোমার গোপালের পেট ভরাতে পারো না, লোকের ঘরে চুরি করে খায়, তাহলে সেই গোপালকে তুমি কি করে খাওয়াবে বলো? বলো কি খাওয়াবে? তখন যশোমতী মা বলে, ওরে শ্রীরাম রে, আমি কি করব জানিস? আমি ভিক্ষা করে খাওয়াইব, আমি ভিক্ষা করে খাওয়াইব। ওই ব্রজবাসী তারে তারে ভিক্ষা করে খাওয়াইব, এই ব্রজবাসীর দারে দারে ভিক্ষা করে খাওয়াইব। দেখো দেখি কাণ্ড। ও মায়েরা, বাড়িতে আমাদের ন্যাংরা খোরা কানা মানুষ আসলে আমরা ভিক্ষা দিতে চাই না। দরজার সামনে লিখে রেখেছি, কুকুর হইতে সাবধান। তোমরা কি ভাবছো ওই বাড়ির আত্মীয় স্বজনের জন্য ওটা লেখা থাকে? না, ওটা কার জন্য লেখা থাকে? বাইরের মানুষের জন্য। আত্মীয় স্বজন আসলে হ্যালো করে দেবে, আর কুকুরের গলায় বেল্ট বাঁধাই থাকবে, কোনো চিন্তা নাই। ওটা কিন্তু পাবলিকের জন্য লেখা থাকে, বুঝলে তো? ওটা আত্মীয় স্বজন বন্ধুর জন্য নয়। মাগো, তাহলে তোমাকে কে ভিক্ষা দেবে? তুমি তো রাজরানী, তুমি ভিক্ষা নিতে গেলে হয়তো তোমাকে সেবা দেবে, তোমাকে বসবার আসন দেবে, কিন্তু তোমায় ভিক্ষা তো দেবে না। তখন তুমি কি করবে মা? তখন যশোমতী মা বলে, ওরে শ্রীরাম রে, তখন কি করব জানিস? আমি কুড়াইয়ে খাওয়াইব,
ব্রজবাসী এত প্রসাদ আমি কুড়াইয়ে খাওয়াইব। ওই ব্রজবাসী একটু প্রসাদ গোপালের পরমায়ু বৃদ্ধি হবে। রাধে রাধে। পরমায়ু বৃদ্ধি হবে। ব্রজবাসীর এত প্রসাদ ব্রজবাসীর একটু প্রসাদ আমি কুড়াইয়ে খাওয়াইব। এই হচ্ছে যশোমতী গো। শুদ্ধমতি বিনা কখনো যশোমতী হওয়া যায় না। বলে ব্রজবাসীর এটো প্রসাদ যখন আমি আমার গোপালকে খাওয়াবো, ব্রজবাসীরা যখন প্রসাদ পায়, ভক্তরা প্রসাদ পেলে সেটা শুধু প্রসাদ থাকে বাবা? ভক্তরা যখন প্রসাদ পায় সেটা কি শুধু প্রসাদ হয়? সেটা হয়ে যায় মহাপ্রসাদ। আর সেই মহাপ্রসাদ যদি আমি আমার গোপালকে খাওয়াতে পারি, আমার গোপালের আয়ু বৃদ্ধি হবে। বলরাম বলছে, শ্রীরাম মাকে এভাবে বলে কাজ হবে না, একটু অন্যভাবে বলতে হবে। তখন বলছে, মা গো জানো মা, তোমার গোপাল আমাদের সঙ্গে যায়, তোমার গোপালকে আমরা রাজা সাজাই, আর আমরা সবাই তারে প্রজা হয়ে খেলা খেলি। তোমার গোপাল হয় আমাদের রাখাল দলের রাজা, আর আমরা সবাই তার প্রজা। আর তোমার গোপাল রাখাল হয়ে যখন মুরলী ধেনু করে, ওই মুরলীর রবে দিব্য মূর্তি লোক সবে আসি দর্শন করে সবে। তোমার গোপালের মুরলীর ধ্বনি শ্রবণ করে একটু উলুধ্বনি করো বাইরা সবাই। জয় গৌর হরি বল, হরি বল। যারা তাহলে কি হয়, কি হয় রে সীতা মামাই বল। ও মা, তোমার গোপালের কাছে কারা আসে জানো? এই বলবো, এই বলি না, কারা আসে? কারা আসে গো? হংসের পরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি, হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র করে স্তব করে কানাইয়ের চারিপাশে, স্তব করে কানাইয়ের চারিপাশে। কে আসে গো? ও ঠাম্মা, ঘুম ভাঙলো? ও যাকে বলেছে সে ঠিক টের পেয়েছে। হরিবল হরিবল। এত গরম পড়ছে মা, বিছানায় শুয়ে ঘুম আসে না, বসেই বরং ভালো ঘুম হয় বলো। হরিবল হরিবল। হরি বল, হরি বল। আসলে কি জানো মা, কৃষ্ণ কথা শুনতে গেলে ঘুম কেন পাই এই বিষয়গুলো একটু জানতে হয়। যখন পেটে খাবার যায়, পেটে খাবার পেলে কি হয়? শরীর ক্লান্ত হয়, পেটে খাবার গেলেই দেখবে সব শান্তি, ব্যাস একটু ঘুমিয়ে নিই মনে হয়। তো ভাত রুটি ছাতু মুড়ি এ তো আমাদের আত্মার খাবার নয় কি? যদি কোনো ব্যক্তি অর্কেস্ট্রা দেখতে যায় তার ঘুম পায় না কেন বলো তো? বলো, কোথাও ড্যান্স হাঙ্গামা দেখতে গেলে ঘুম কেন পায় না? সেখানে ডিজে ডিজে বাজে আর বুকের মধ্যে ধরা ধরা করে, ওই ধরপর ধরপর করে না, আত্মা লাফিয়ে বেড়ায়, আত্মার কষ্ট হয়, ঘুম পায় না। আর কীর্তন শুনতে আসলে হরি কথা কৃষ্ণ কথা নামামৃত রস আত্মার খাদ্য। আর আত্মা যখন এই খাবার পেয়ে যায় না, তখন আত্মা শান্ত হয়ে যায়, তখন একটু পেয়ে যায়। রাধে। হ্যাঁ ও মা, তাহলে কি বলছি? হংসের উপরে চড়ে, হংসের উপরে চড়ে কে আসে গো? একদম চতুর্মুখী ব্রহ্মা। ও মা, সেই লোকটাই এসে না তোমার গোপালের চারিপাশে স্তব করে মা। তারপরে শূন্য পথে ঐরাবতে বজ্র হাতে, তারপরে শূন্য পথে ঐরাবতে বজ্র হাতে। দেখি মোরা, দেখি মোহরা, দেখি মোরা পলায় তরাসে, দেখি মোরা পলায় তরাসে। এই লোকটা আবার কে গো? শূন্য পথে কিসে চড়ে আসে? ঐরাবতে। এই খোকা,
তোদের বলছি বাবা, এই তোমরা বলবে না, থামো, অনেক বলেছো, এবার ওদেরকে বলতে দাও। শোনা বাবা, আমাদেরকে তাকা, লুকাচ্ছিস কেন? আচ্ছা ঐরাবত মানে কি রে বাবা? পেছনের কথা শুনবি না, ভুল শিখিয়ে দেবে, ঠিকঠাক তুই বল। ঐরাবত মানে কি? আচ্ছা এলিফ্যান্ট মানে কি বল? এলিফ্যান্ট মানে হাতি, আর ঐরাবত মানে কিছু না। ঠিক হয়েছে বাবা, ঠিক বলেছিস একদম। হ্যাঁ, তা দোষটা কি ওদের না আমাদের? এখন বাবা বাংলা কীর্তন আর চলবে না, হ্যাঁ, এখন ইংরেজি কীর্তন করতে হবে, এখন আর বাংলা চলবে না। সবই তো ইংলিশ মিডিয়াম হয়ে গেছে বাবা, বাংলা কালচারই তো উঠে যাচ্ছে। হ্যাঁ, সব থেকে কঠিন ভাষা বাংলা ভাষা। একটা একার আকার যদি এদিক ওদিক হয়ে যায়, পুরো মানে পাল্টে যায়। কিন্তু সেই বাংলা নিয়ে আমাদের চিন্তা ভাবনা নাই। অবশ্যই ইংলিশ শিখতে হবে, হিন্দি শিখতে হবে, সব ভাষা শিখতে হবে, কিন্তু আমরা বাঙালি, বাংলাটাকে পেছন করে নয়। তাহলে ঐরাবত মানে বাবা হাতি, ঠিক আছে, ভুলে যেও না, মনে রেখো। হ্যাঁ, ঐরাবতের উপরে চড়ে আসে কে? দেবরাজ ইন্দ্র। তার অঙ্গে সহস্র লোচন। লোচন মানে কি? চোখ। কে বলছিস রে মা? দেখতে পাচ্ছি না। ওই দেখো, তুমি ওখানে চলে গেছো, আমি তোমাকে এই পাশে খুঁজছি, আমি এই পাশ থেকে ওখানে গেল কি করে আমার জন্য বুঝতে পারছি না। তাই তো বলি, এই উত্তর তো ওই মা ছাড়া আর কেউ পারে না, ঠিকঠাক দেয় না। পারে কিন্তু দিতে পারে না, বলতে পারে না। ভালো আছো তো? ভালো থাকো একেবারে, যা রাধে। তো কি তারপরে দেবরাজ ইন্দ্র আসে। ও মা, আর কে আসে জানো? ক্ষিপ্ত প্রায় একজন বিশ্বপৃষ্ঠে আরোহা, ক্ষিপ্ত প্রায় একজন বিশ্বপৃষ্ঠে আরোহা, দিয়া সিংহা ডুঙ্গুর নিশা, আর দিয়া সিংহা ডুঙ্গুর নিশা, শিরে জটা ত্রিলোচন ভস্ময় অঙ্গে বিভূষণ, শিরে জটা ত্রিলোচন ভস্ময় অঙ্গে বিভূষণ, সদায় জপয় রমণ নাম, সদায় জপয় রাম নাম। ও মা জানো, একটা খ্যাপা খ্যাপা লোক আছে, খ্যাপা খ্যাপা, ইয়া লম্বা ইয়া মোটা, কার মতো দেখতে, কার মতো, এই ঠিক দাদা বলাইয়ের মতো, দাদা বলাইয়ের মতো, জটা যদি না থাকিত ঠিক দাদা বলাইয়ের মতো, জটা যদি না থাকিত ঠিক দাদা বলাইয়ের মতো। এই অনেকটা দেখতে নাই বলাই দাদার মতো, এই যে পেছনে বলাই দাদার মতো, ওই রকমই লম্বা চওড়া, কিন্তু বলাই দাদার জটা নাই, আর ওই লোকটার জটা আছে। জানো মা, সেই লোকটা যখন এসে তোমার গোপালের স্তব করে, ওই লোকটার জটার ভেতর থেকে কুলকুল 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 রব করে, কুলকুল রব করে, জটা হতে জল আপনি পরে কুলকুল কুলকুল রব করে, জটা হতে জল আপনি পড়ে কুলকুল কুলকুল রব করে। আচ্ছা বাবা, এই জটার ভেতর থেকে কে বেড়ায় কুলকুল কুলকুল করে? হ্যাঁ? কে বেড়ায়? স্বয়ং মা গঙ্গা, যে ভোলানাথের জটার ভেতরে বিরাজ করছে। যশোমতী মা শুনে তো হতবাক, বাবা ইনারা সবাই আসে আমার গোপালকে দেখতে। ও মা, আরো আছে, তারও বামে এক নারী, তুলনা দে 12 নারী, তারও বামে এক নারী, তুলনা দে 12 নারী, রূপে অন্ধকার নাশ করে, রূপে অন্ধকারে নাশ করে, কোলে লইয়া গিরি ধরে ননি খাওয়াই 10 করে, কোলে লইয়া গিরি ধরে ননি খাওয়াই বস করে, কতই ননি খায় তার করে। ও মা, কতই ননি খায় তার করে। জানো মা, সেই রমণী এত সুন্দর তার রূপ, মনে হয় যেন বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত রূপ উনার ভেতরে আছে। হ্যাঁ, আর সেই মা একটা দুটো হাত নয়, একেবারে 10-10টা হাত, 10টা হাত দিয়ে তোমার গোপালকে কোলে বসিয়ে তোমার গোপালকে ননি মাখন খাওয়ায়। তোমার ছেলে এত দুষ্টু, বেশ সুন্দর ননি খায়, মাখন খায়। যখন খাওয়া হয়ে যায় তখন ওই মা বলে, ওরে গোপাল রে, একবার মা বলে ডাক রে গোপাল। তোমার ছেলে এত দুষ্টু,
কোল থেকে এক লাফ দিয়ে নেমে যায়, গাছের কোনায় দাঁড়িয়ে বলে, তোমায় মা বলবো না গো, 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 আমার কি মা নাই গো, তোমায় মা বলবো না গো, আমার কি মা নাই গো, তোমায় মা বলবো না গো। তোমায় আমি মা বলবো কবে, আগত কলিযুগ, তুমি হবে অদ্বৈত ঘরণী সীতা ঠাকুরানী, সেই দিন আমি তোমায় মা বলে ডাকবো, তোমায় এখন তো মা বলবো না। তখন যশোমতী মা বলে, ওরে শ্রীরাম রে, যেই যোগমায়া যোগেশ্বরীর আরাধনা করে আমি আমার গোপালকে পেয়েছি, সেই আত্মা শক্তি মহামায়া, তিনি যখন আমার গোপালকে রক্ষা করতে আসে তখন আমার চিন্তা কিসে? আমার গোপালকে তোরা নিয়ে যা, তবে কথা দিয়ে যা, যথা সময়ে ঘরে আসবে। আয়, আমার গোপালকে নিয়ে যা। তখন গোপালকে সাজাইতে নন্দ রানী না পারিল, গোপালকে সাজাইতে নন্দ রানী না পারিল, যতনে কানাইয়ের চূড়া, কানাইয়ের চূড়া বলায় বাঁধিল, যতনে কানাইয়ের চূড়া বলায় বাঁধিল। যশোমতী মা গোপালকে সাজাতে পারলেন না, আর সমস্ত সখারা গোপালকে সাজাইয়ে নিল। এদিকে যশোমতী মা তার গোপালের মাথায় তার পায়ের ধুলা দিলেন। মায়েরা পায়ের ধুলা দেয় না সন্তানের মাথায়, পথে ঘাটে যেন কোনো বিপদ না হয়, মাতৃশক্তি তোর কাছে দিলাম। এইবার গোময়ের ফোঁটা কপালে দিল, এবার আঙুল থুতকুড়ি দিয়ে দিল। বলাই শোন, আমার গোপালকে আমি তোর হাতে তুলে দেব, কথা দে, আমার গোপাল যদি দুষ্টুমি করে তুই যেন ওর সময় দুষ্টুমি করবি না, ঠিকঠাক গরু চড়িয়ে যথা সময়ে ঘরে আসবি, ঠিক আছে বাবা? দেখি আমার গোপালকে আমি তোর হাতে তুলে দিলাম বাবা, একটু দেখে রাখিস কেমন? হ্যাঁ, আর আমার গোপাল তো খেতে পারে না, আমার গোপালের বদন দেখে একটু খাওয়াইয়ে দিস। এই হচ্ছে মা। সন্তান যেখানেই যাক মনে হবে আমার সন্তান ঠিকঠাক খেয়েছে তো, হ্যাঁ? আমার গোপালকে খাওয়াইয়ে দিস। এই বলে মা আমার গোপালকে বলরামের হাতে তুলে দিল, আর গোপাল বলরাম সখাগণ সকলে গোচারণে চলল। এবার আমরাও চললাম। পরবর্তী রসমাধুর্য সূর্য পূজা আপনারা আস্বাদন করুন। আপনাদের চরণ কৃপায় অনেকবার দেখা হলো, অনেক বছর আমার মামারা আমাকে কৃপা করে নিয়ে এসেছে, বহুবার আসলাম আপনাদের কাছে। তবে সত্যি কথা কি, যখনই আসি তখন নতুন মনে হয়, হ্যাঁ, কারণ ভালোবাসা কখনো পুরানো হয় না, কি বলো? কারো ভালোবাসা প্রেম কখনো পুরানো হয় না। যদি ভালোবাসা কারো থাকে, সেই বাসার মানুষ যখন দেখা যায় তখন নূতন মনে হয়। আমার পরম সৌভাগ্য, আপনারা কৃপা করে